জামাত ইসলামের বক্তা আলী হাসান উসামা সম্প্রতি সময়ে কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে কিছু আলোচনা করেছেন। জমিতে বেশি বলা হয় আমরা নাকি নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা নবী বিদ্বেষী না নবী প্রেমী? আপনারা নবীদেরকে পাপী মনে করেন না নিষ্পাপ মনে করেন? আপনারা সাহাবীদের বদনাম করেন না সাহাবীদের আদর্শ ধারণ করেন? আরে আজকের এই মহেশখালীর জনসমুদ্র দেখে যাও, মিডিয়াকে সামনে রেখে সারা দেশকে শুনিয়ে দিতে চাই, আজকের এই জনসমুদ্রকে একবার দেখে যাও। এই মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ নবীর পক্ষে এবং তার সাহাবীদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সুতরাং খবরদার খবরদার, আগামী দিনে প্রপাগান্ডা করা যাবে না। আলী হাসান উসামা বলতে চাচ্ছে যে আসলে কওমি অঙ্গনের আলেমরা যে সমস্ত দাবি করে থাকে জামাতের ব্যাপারে, এগুলা সম্পূর্ণ বিভ্রান্তকর, এগুলা সব ভুয়া। সত্য কথা হচ্ছে যে জামাত ইসলামের লোকেরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে, এই তো ওনার দাবি। আমি ডজনকে ডজন প্রমাণ করে দিব যে আসলে সত্যিকার অর্থে জামাত ইসলামের লোকেরা এক কথায় মওদুদির চিন্তায় যারা বিভোর, তারা কখনোই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। তার দৃষ্টান্ত দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জান্নাতে দৌড় মাইরা চলে যাবে, সাহাবারা কিন্তু ইচ্ছা করে ভুল করেছে। এটাই তো পার্থক্য। ওই জন্য তো আমরা বলি সাহাবারা মেয়ার হক নয়, কারণ তারা নিষ্পাপ নয়। আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য ক্লিয়ার। এবার আমির হামজা সাহেবের বক্তব্যটা শুনে। সত্যের মাপকাঠি মেয়ারে হক, এই শব্দটা শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য খাস। দুইজনের বক্তব্য থেকে কি বুঝতে পারলেন? আমি আপনাদেরকে আরো একাধিক ব্যক্তিদের বক্তব্য শোনাতে পারি যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে সত্যের মাপকাঠি মানে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ব্যাপারে উলামায়ে হক যারা আছে তাদের কি ধরনের বক্তব্য, চলুন এক এক করে আমরা একটু শুনে আসি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি দলিল এত আছে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কয়টা দলিল লাগবে আসেন? আমি তো বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি দলিল এত বেশি আছে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন আল্লাহ। রেজাউল করিম আবরার সাহেবের যেই দলিল আদিল্লা, সেগুলো ডিটেলসে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখুন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম সাহাবায়ে কেরামের আদালত সম্পর্কে, সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি সম্পর্কে কি আলোচনা করছেন, চলুন শুনে আসি। প্রত্যেকটা বাতিল দল থেকে একটা হক দলকে আলাদাভাবে চিনার জন্য আল্লাহর রাসূল দুইটা স্কেল বা মাপকাঠি প্রদান করেছে। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জমাত। যারা বিশ্বাস করে তারা আহলে সুন্নত ওয়াল জমাত, আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি বলেছেন। নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত, এই 6 বিষয়ের মাপকাঠি আমার। এই 6 বিষয় আমি সহি ব্যাখ্যা মতো গ্রহণ করি না মন গড়া ব্যাখ্যা মতো গ্রহণ করি। যাচাইয়ের মাপকাঠি হাদিস শরীফে আল্লাহ রাসূল দুইটা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনাদেরকে শোনাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে কি ধরনের আকীদা বিশ্বাস অন্তরে লালন করতে হবে। সাহাবীরা হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া শিষ্য, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। কোরআন আর হাদিস আমরা কি রাসূল থেকে ডাইরেক্ট পাইছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাধ্যমে পেয়েছি। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের তোমরা সমালোচনা করিও না। প্রিয় দর্শক, সবশেষে একটা কথাই বলতে চাই যে জামাত ইসলাম নামে যে দলটি রয়েছে, সেই দলের প্রত্যেকটি সদস্যই যেভাবে রসুলের প্রতি বিদ্বেষ, ঠিক সেভাবে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ তারা লালন করে, এবং এই লালনের গোড়াঘর হচ্ছে মওদুদি। আর সেই মওদুদিকে নিয়ে যখন আমরা তাদেরকে ধরি, তখন তারা বলে আমরা মওদুদিকে আকীদার ইমাম মনে করি না। তাহলে আকীদার ইমাম যদি মনে না করো, তাহলে তোমরা কেন মওদুদিকে আনুষ্ঠানিকভাবে তরক করছো না, বাতিল ঘোষণা করছো না? তার মানে ইসমে তো হে কুচ। প্রিয় দর্শক, এই প্রতারক, এই কুচক্রী সম্প্রদায় থেকে সত্যিকার অর্থেই বেঁচে থাকাই একজন মুমিনের ইমানি দায়িত্ব। আমি হয়তোবা মাঝখানে একটু তাদের প্রতি সদয় হতে চেয়েছিলাম, কিন্তু তাদের যে বর্তমানে বাড়াবাড়ি দেখছি, এই বাড়াবাড়িটা আরো ব্যাপক পরিস্থিতির দিকে ধাবিত করত যদি তারা এদেশে ক্ষমতায় আসতো। আল্লাহ তাআলা যা করেন
মানুষের কল্যাণের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ ভিডিও আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।